আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2-এর 11 দাগের অঙ্ক থেকে সমাধান করব। এর আগের অঙ্কগুলি যারা এখনই দেখোনি তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে সেই অঙ্কগুলির লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই তোমরা সেগুলো দেখে নিও। চলো 11 দাগের অঙ্কটা কি বলেছে দেখা যাক। একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটির অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। চলো অঙ্কটা সমাধান করা যাক। তাহলে 13 দিন পরে কত খাবার আমাদের অবশিষ্ট ছিল সেটা আমরা প্রথমে বার করব। 13 দিন পর খাবার অবশিষ্ট ছিল 25 বিয়োগ 13 সমান 12 দিনের, আর 13 দিন পর মোট নাবিক সংখ্যা কত হবে বলো? 36 জন ছিল, আরও 15 জন যোগ হলো, তাহলে মোট হলো 51 জন। এবার আমরা লিখব গণিতের ভাষায় সমস্যা কি আছে আমরা দেখি। গণিতের ভাষায় সমস্যাটি হলো নাবিকের সংখ্যা, সময় অর্থাৎ দিন আর কি, আর হচ্ছে দৈনিক খাবারের পরিমাণ, যেটা আমরা গ্রাম হিসাবে ধরছিলাম। তো চলো প্রথমে দেখো 36 জন নাবিকের 12 দিনে তাহলে 850 গ্রাম, আর 51 জনের তাহলে 10 দিনে কত খাবার থাকবে। দেখো নাবিকের সংখ্যা যদি বেড়ে যায়, নাবিকের সংখ্যা বেড়ে গেলে খাবার সবাই কম পাবে। অতএব নাবিকের সংখ্যা ও খাবারের পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। একইভাবে সময় কমে গেলে, অর্থাৎ দিন সংখ্যা যদি কমে যায়, তাহলে খাবার সবাই বেশি পাবে। অতএব সময় ও খাবারের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। অতএব প্রতিদিন প্রত্যেক নাবিকের খাদ্য প্রয়োজন কি লিখব? 850 গুণ 36/51 গুণ 12/10। কাটাকুটি করছি, 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটছি, এটা 4, 3 দিয়ে কাটছি, এটা 17, 17 দিয়ে কাটলে 5 17 85। বেশ, সবই কেটে গেছে। চলো তাহলে 5 × 36 × 8, 36 × 20 করলে হবে 720, তাহলে 720 গ্রাম।
তাহলে প্রত্যেকে খাবার পাবে 720 গ্রাম করে। এবার আমরা 12 দাগের অঙ্কটা সমাধান করব। দেখো বলেছে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কাজটি কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তার ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। চলো 12 দাগটা সমাধান করা যাক। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি কি আছে, প্রথমে আছে জোন, তারপর আছে ঘন্টা, তারপর আছে দিন, আর আছে রাস্তার দৈর্ঘ্য। দেখো জোন কত বলেছে, 36 জন প্রথমে করছিল 6 ঘন্টা করে কাজ, তাহলে 8 দিনে করছিল 120 মিটার রাস্তা। তো এখন বেড়ে গেছে আরও 6 জন, মানে 42 জন করবে, কাজের পরিমাণ 2 ঘন্টা করে বাড়িয়েছে, তাহলে 8 ঘন্টা করে করবে। তা বলেছে 9 দিনে কত রাস্তা তৈরি করে। চলো করা যাক। জন সংখ্যা বাড়ালে বেশি রাস্তা তৈরি হবে। অতএব জোন ও রাস্তার দৈর্ঘ্যের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। ঘন্টা বাড়ালে, ঘন্টা মানে কি, কাজের সময়টা বাড়ছে, ঘন্টা বাড়ালে রাস্তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। অতএব ঘন্টা ও রাস্তার দৈর্ঘ্যের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। একইভাবে দিন যদি বেশি দিন ধরে যদি কাজ করে, দিন সংখ্যা বাড়লে রাস্তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। অতএব দিন ও রাস্তার পরিমাণের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। অতএব রাস্তার দৈর্ঘ্য সমান সমান 120 গুণ, সবগুলো উল্টে যাবে, 42 36 গুণ 8 6 গুণ 9 8। চলো কাটাকুটি করি। দেখো 2 3 দিয়ে কাটছি 3, 3 দিয়ে কাটছি 2, 2 দিয়ে কাটছি 21, আচ্ছা 8 8 কেটে গেল। 3 দিয়ে কাটছি 12, 3 দিয়ে কাটছি 7, 12 2 দিয়ে 12 দিয়ে এটা কাটলে হবে 10, তো সমান 70 মিটার। তাহলে আমরা দেখলাম না 70 আর এই 3 ছিল, সরি 70 আর 3 গুণ করলে হবে 210 মিটার, 10 7 আর 3 210 মিটার। তো আমরা দেখলাম অতএব রাস্তা তৈরি হবে 210 মিটার। তো তোমরা সবাই অঙ্কটাকে ভালো করে দেখো, অঙ্কগুলোকে, এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরা পুরো অঙ্কটাকে বুঝতে পারবে এবং তোমাদের সহপাঠীদের কাছে অঙ্কগুলোকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে তাদেরকেও বলবে।